গুগল মেইল ছাড়া বর্তমানে মোবাইল বলেন, স্মার্ট টিভি বলেন, কোনো কিছুই এখন চালানো অসম্ভব প্রায়। সব কিছুতেই একটা গুগল মেইল বা জিমেইল লাগে। আমরা অনেকেই জানি না কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে একটা সিকিউর জিমেইল অ্যাকাউন্ট খোলা যায়। আপনারা অনেক সময় অ্যান্ড্রয়েড মোবাইল কেনেন, কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে যে একটা জিমেইল লাগে বা গুগল মেইল লাগে আপনারা অনেকেই জানেন না, কিংবা আপনারা মোবাইল কেনার পর আপনার জিমেইল অ্যাড করার সময় আপনি জানেনই না একটা জিমেইল লাগবে, কিংবা আপনার কোনো জিমেইল অ্যাকাউন্ট নাই। তাই এই ভিডিও দেখার পর আপনার আর কোনো সমস্যা হবে না একটা সঠিক জিমেইল অ্যাকাউন্ট খুলতে। আপনি আপনার মোবাইল কিংবা স্মার্ট টেলিভিশনে যে অ্যাপসগুলো ব্যবহার করেন সবই কিন্তু এই গুগল প্লে স্টোর থেকে নিতে হয়। আর গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে আপনার জিমেইল কিন্তু অবশ্যই লাগবে। জিমেইল ছাড়া আপনি আপনার প্লে স্টোর থেকে কিচ্ছু ডাউনলোড করতে পারবেন না। তাই কিভাবে খুব সহজে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় তাই আপনাদের আজকের ভিডিওতে দেখানো হবে। আর আপনারা অনেক সময় আপনার আইডি পাসওয়ার্ড ভুলে যান, সেই কারণে এই ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড এবং আইডি হারিয়ে ফেললে সেই আইডি এবং পাসওয়ার্ড কিভাবে রিকভার করা যায় এবং রিকভার করতে কি লাগে এই ভিডিওতে খুব বিস্তারিতভাবে সেই বিষয়টি আপনাদের দেখানো হয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আর আপনাদের জিমেইল অ্যাকাউন্ট হারাবেও না এবং আপনারা খুব সহজে একটা প্রফেশনাল জিমেইল খুলে আপনি আপনার মোবাইল কিংবা স্মার্ট টেলিভিশন ব্যবহার করতে পারবেন। তো আর দেরি না করে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আপনাদের দেখাই কিভাবে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খুব সহজে খোলা যায়। মোবাইলে আসার পর আপনি গুগল ক্রোম, প্লে স্টোর কিংবা জিমেইল যে কোনো একটা থেকেই আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি খুলতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে গুগল ক্রোম থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবো। প্রথমে উপরের এই গোল চিহ্নটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইসে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইসে ক্লিক করার পর চেকিং ইনফো একটু সময় লাগবে। এখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দেবেন। আপনার ফিঙ্গার দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস বা পেজ আপনার সামনে আসবে। এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল অথবা ফর ওয়ার্ক অর মাই বিজনেস, যদি আপনি পার্সোনাল ইউজের জন্য ইমেইল অ্যাকাউন্টটি খুলতে চান তবে আপনি পার্সোনাল ইউজ সিলেক্ট করবেন, আর যদি আপনি বিজনেসের জন্য খুলতে চান তাহলে আপনি বিজনেস সিলেক্ট করবেন। পার্সোনাল ইউজ সিলেক্ট করলাম। এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন। আমি এখানে একটা নামের প্রথম অংশ টাইপ করি। আমি এখানে রহিম টাইপ করলাম আর নিচে সার নেমে ইসলাম দিলাম। ফার্স্ট নেম এবং সার নেম লেখার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ দিতে হবে। অবশ্যই এমন একটা ডেট অফ বার্থ দেবেন সেটার বয়স 18 বছরের বেশি হয়। আমি এখানে একটা ডেট অফ বার্থ দিলাম। জেন্ডার সিলেক্ট করলাম, তারপর নেক্সট ক্লিক করলাম। এখানে আমি যে জিমেইল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি তার একটা ইউজার নেম টাইপ করব। রহিম ইসলাম নামে জিমেইল অ্যাকাউন্ট খুলতে গেলে রহিম ইসলাম নামে অনেক আগেই জিমেইল অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে, সেই কারণে রহিম ইসলাম নামে সরাসরি কোনো জিমেইল অ্যাকাউন্ট খোলা যাবে না। সেই কারণে নিচেই গুগল থেকে সাজেস্ট করেছে RI459871 অথবা রহিম ইসলাম BD 69 এই নামটি অ্যাভেলেবেল আছে। আমি রহিম ইসলাম BD 69 এই নামটি সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড টাইপ করব। এখানে পাসওয়ার্ড টাইপ করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ফোন নাম্বার দিব। আমি এখানে একটা ফোন নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এখানে মোবাইল নাম্বার টাইপ করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এমন একটা পেজ আমাদের সামনে আসবে। এখানে দেখাচ্ছে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো। যদি এই জিমেইলের কখনো পাসওয়ার্ড ভুলে যায় কিংবা এই জিমেইলটা মনে না থাকে, এই জিমেইলটা রিকভার করতে এই ফোন নাম্বারটা দেওয়া এবং এই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে এবং ওটিপি কোডটা দিলে আবার পুনরায় এই জিমেইলটা ফেরত পাওয়া যাবে। সেই জন্য আপনারা সবাই জিমেইলে একটা নাম্বার, আপনি যে নাম্বারটা সচল আছে, আপনি যে নাম্বারটা ব্যবহার করেন ওই নাম্বারটা অ্যাড করে রাখবেন। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ আপনার সামনে আসবে। এখান থেকে আপনি আই এগ্রি এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রহিম ইসলাম এই নামে কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে। এখন যদি আমি ইয়েস আই অ্যাম ইন এটার পর ক্লিক করি, এটা লগ ইন হয়ে যাবে। আমি ইয়েস আই অ্যাম ইন এটার পর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন রহিম ইসলাম নামে যে জিমেইলটা খুললাম সেটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি আমার এই জিমেইল অ্যাকাউন্ট থেকে যে কোনো ইমেইল জাতীয় কাজ করতে পারবো এবং অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরে এই জিমেইল অ্যাড থাকলে আমি এখন এই জিমেইল থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করা এবং সেই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবো এবং আমি যে কাউকে এই জিমেইল থেকে এখন যে কাউকে এখন মেইল করতে পারবো। এই যে জিমেইলে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে রহিম ইসলাম নামে যে জিমেইলটা খুললাম সেটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে যে কোনো মেইলে যদি মেইল করতে চাই আমরা মেইল করতে পারবো এবং যদি প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে হয়
এই ইমেল থেকে এখন আমরা যে কোনো কাজ করতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। গাছ লাগান, পরিবেশ বাঁচান।